এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। আজকের ব্লগটা কয়েকটা সবজি দিয়ে শুরু করলাম। এই সবজিগুলো হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আনা, আসার সময় নিয়ে এসেছিলাম, তো একটুখানি ভিডিও করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করে দিলাম। অনেক কয়েকটা সবজি দেখতে পাচ্ছ, ডাঁটা, একটা কাঁঠাল, একটা নয় দুইটাই কাঁঠাল, অনেক কয়েকটা আনা হয়েছিল, আমাদের গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ভাগাতে ভাগাতে দুইটাই রয়েছে। কচুয়া 4টা নিয়েছিলাম, ভাগাতে ভাগাতে একটাই আমার ঘরে রয়েছে। যাই হোক বন্ধুরা, সবজি কয়েকটা গুছিয়ে তারপরে আমি রান্নাবান্না তো বসিয়ে দিলাম, দেখলেই চা করে খেয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দেখাচ্ছি, ঘর থেকে আসার পরে একটু কাজে লেগেছে, রান্নার রুমটা করছি। আর ঘরের যে সমস্ত জিনিসপত্র দেখো এদিক ওদিক হয়ে রয়েছে। দুইটা রুম আছে না, দুইটা রুমও নিচটা ফ্লোরটা মানে একটু টেম্পোরারি করে প্লাস্টার করবো আর কি। একটু ফেটে ফেটে গেছে, অনেক দিন ধরে করবো করছিলাম, আর করা হচ্ছে না। তো এই যে ধরেছি, আস্তে ধীরেই আমাদের কাজগুলো করতে হয়, বুঝতেই পারছো, অভাবের সংসার, একসঙ্গে অনেক টাকা জমিয়ে একসঙ্গে সব কাজ করা যায় না। একটা একটা করে কাজগুলো করছি। আগের বছর ল্যাট্রিন বাথরুমটা ক্লিয়ার করেছি, আর এই বছর ধরেছি রান্নার রুমটা। আমাদের ঘরের কাজগুলো সব কিছু কিন্তু উল্টোভাবে হচ্ছে। সবাই আগে থাকার জায়গা ঠিক করে তারপরে ল্যাট্রিন বাথরুম রান্নাঘর সব করে, বা যারা পারে একসঙ্গে সব কিছু করে, কিন্তু আমরা উল্টোভাবে করছি। সবার আগে ল্যাট্রিনটা করেছে, তারপরে এই যে এবার রান্নার রুমটা ধরেছি। তারপরে দেখি আস্তে আস্তে দুইটা রুম করব, যেরকম আর পারি। যাই হোক বন্ধুরা, তো আমার একটা শখ ছিল রান্নাঘর করে, রান্নাঘরটাকেই ধরলাম। এইবার রান্নাঘরটা আগে হোক, তারপরে এই দুইটা রুম ভগবানের আশীর্বাদ থাকলে দুইটা রুমও করব। তো যাই হোক চলো, এদিকে মিস্ত্রিরা কাজ করছিল, আর আমি সকাল থেকে অন্য সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এটা ওইটা ধরতে লাগা হচ্ছে। তো এখন এই যে ঘরগুলো একটু গুছিয়ে নিই, প্রায় 12টা বেজেই গেছে। সকালে রান্নাবান্না খাওয়ার পর জিনিসপত্র গোছানো টোছানো এটা সব করার পর এই যে এখন মিস্ত্রিরা একদিকে কাজ করছে, গুছিয়ে নিয়েছে, আমি একদিকে ঘরগুলো একটু করে গুছিয়ে নিচ্ছি। ঘরে থাকতে থাকতে ঘরের কাজ করলে যার কি অবস্থা হয়, জিনিসপত্র এদিক ওদিক সরিয়ে তারপরে কাজ করতে হয়। তারপরে তো আছেই ধুলো কালো, এই আর কি অবস্থা। আগেরবারও ল্যাট্রিন বাথরুম করার সময় আমি এই ভুগনিটা ভুগেছি, এইবারও ভুগছি আর কি। ভিতর দিকেই কাজটা হচ্ছে, তো তার জন্য মিস্ত্রিরা ভিতর দিকেই মশলা টশলা নিয়ে যাচ্ছে। আর কি বলবো আর বন্ধুরা, যা অবস্থা হয়ে রয়েছে, আমার একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজ। তো সকালবেলাটা আর করিনি, এই যে বিকালবেলাটা মিস্ত্রিরাও কাজ করে একদিকে গুছিয়ে নিচ্ছে, আর একদিকে আমি ঘরগুলো গুছাচ্ছি। রাত্রিটা তো ভালো করে থাকতে হবে, বিছনাটা তো ভালো করে গুছাতে হবে। তো আমি বিছনা চাদরটা তুলে নিয়েছি, দেখো বিছনা চাদরটা আর তুলে ধোয়ার জন্য রেখে দিয়েছি, কালকে সকালে ধুয়ে দিব, আর আরেকটা পেতে রাত্রে ঘুমাবো, এই আর কি। তো চলো ঘরদরগুলো গুছিয়ে নিই, বাইরের দিকটাও পরিষ্কার করি। তারপরে মিস্ত্রিদেরও চা করে দিলাম, ওরাও খেয়ে নিল। তো এইগুলো বাসন টাসনও আছে, সেগুলো ধুয়ে আরও একবার স্নান করবো। সকালবেলা কিন্তু একবার স্নান করেছিলাম। যতদিন পর্যন্ত মিস্ত্রিরা কাজ করবে, আমার ডেলি রুটিনের কাজগুলো একটু উল্টো নিয়মে হয়ে যাবে। সকালের কাজগুলো বিকেলে করব, বিকেলের কাজগুলো সন্ধ্যাবেলা করব, এরকম হবে আর কি। তো বন্ধুরা, ভাবছি এই কয়দিন যতটুকু পারি আমি ততটুকু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা রাখছি সবাই আমার পাশে থাকবে। আর এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা যারা দেখছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েছো আমার চ্যানেলে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সকালবেলা তো আমি একবার ঘর ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু মুছিনি। এই যে বললাম, আমার ডেলি রুটিনটা একটু উল্টাপাল্টা হয়ে যাবে এই কয়েকদিন। মিস্ত্রিরা ঘরে থাকলে যা হয়, এক ঘরেরই কাজ, বুঝতেই পারছো। তো আমি না আর ঘরটা মুছলাম না আজকে, এই যে ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাইরের উঠোনটাও একটু পরিষ্কার করব, উঠানে মশলা টশলা করেছে, সেইগুলো একটু ধুয়ে টুয়ে দিব আর কি। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের যে কোনো একটা শখ পূরণ হলে, কষ্ট হলেও কিন্তু মনে অনেক আনন্দ থাকে। আমারও কিন্তু খুব 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 আনন্দ হচ্ছে যে আমার রান্নাঘরটা আমার মনের মতন করে না করতে পারলেও
চেষ্টা করছি রান্নাঘরটা একটু ঠিকঠাকভাবে করার, একটু ঠিকঠাকভাবে রান্না করতে পারবো। আর একটা রুমের মধ্যে রান্না করতে গিয়ে না আমার অনেকটাই অসুবিধা হয়, যেরকম তেল চিটচিটে হয়ে যায় সারাটা ঘর, তারপর লোকজন আসলেও খাওয়া দাওয়া দেওয়ার একটু অসুবিধা হয়। তো এই রান্নাঘরটা করার পর একটু হবে কি, এই দিকটা আমার একটু সুবিধা হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, আমি ঘরটা কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন এই যে উঠানটা পরিষ্কার করছি। মিস্ত্রি দাদারা উঠানটা পরিষ্কার করেছে ঠিকই, আমার মতন করে হয়নি। তো আমি পাইপ দিয়ে আবারও জল মেরে ঝাড়ু মেরে একটু পরিষ্কার করে রাখছি। এই যে এই বালুগুলো না একদম পায়ে লেগে লেগে ঘরের ভিতরে যাবে, তারপরে বিছনায় উঠবে। এই মাত্র বিছনাটা পরিষ্কার করলাম, দেখলেই এখনও বিছনা চাদর কিন্তু পাতা হয়নি। স্নান দান ছেড়ে এসে বিছনা চাদরটা পাতবো, চা করে খাবো। তো আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিই, ভালো করে জল দিয়ে পরিষ্কার করি, তারপরে স্নানটা সারবো। আর এই কয়দিন আমি আর পুজোও দিচ্ছি না, ধুনাও দিচ্ছি না। হিমাশ্রী না মামার বাড়ি থেকে আসেনি, ওর মাসির সঙ্গে আসবে আর কয়েকদিন থেকে। তো আমি ওকে রেখে এসেছি, ও থাকলে তো ধুনাটা দিয়ে দিত। এদিকে কিন্তু ধুনার টাইমও হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের বলাই হয়নি, এই ব্লগটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবারের সকালেই মিস্ত্রি এসেছে, কাজে লেগেছে। আর আগে কোনো ব্লগ করা ছিল না, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই কয়দিন একটু ম্যানেজ করে নিয়ে, এই কয়দিন আমি ভালো করে তোমাদের সঙ্গে রেগুলার ব্লগ দিতেও পারবো না মনে হয় না। বুঝতেই পারছো, একা সংসার, এক ঘরে একা থাকি, এদিকে মিস্ত্রিদের সঙ্গেও লাগতে হয় মাঝে মধ্যে। ওর পাপা ঘরে থাকে না, আর সবার সঙ্গে সামনে না আমি ক্যামেরাটা অন করে ভিডিও করতেও একটু অস্বস্তি বোধ করি। যাই হোক, পরে রেগুলার দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখো সন্ধ্যার বেলায় চা করছি, আর এদিকে আমি কয়টা কাঁঠালের পিঠা করছি। কয়েকটা কাঁঠাল করেছিল রোয়া, ফ্রিজের মধ্যে 2 দিন হয়ে গেছে, খাওয়া হচ্ছে না। গরমের মধ্যে খেতেও ইচ্ছে, মানে প্রচুর গরম দিয়েছে, প্রচুর রোদ সকাল থেকে। তো ভাবলাম একটু পিঠা করে রেখি। মেয়ে আছে, ছোটো মেয়ে, ও মাঝে মধ্যে খাবে। আর মিস্ত্রি দাদাদের চা করেও দিলে, 2টা-1টা দিলে ওরাও খেতে পারবে আর আমরাও খেতে পারবো। তো সব ভেবে এই যে কয়েকটা পিঠা করছি। তারপরে তো রাত্রে রান্নাবান্না আছেই, তো এগুলো করে তারপরে রাত্রে রান্নাবান্না সারবো। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বেশি লম্বা করছি না, খুব ছোট্ট একটা ব্লগ। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার কাঁঠালের পিঠাগুলো দেখতে কেমন হয়েছে, খেতে তো পারবে না, দেখে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।